আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে সহায়তা করতে সিরিয়াকে 1.65 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল দেবে সৌদি আরব। সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশক্রমে এসব তেল দামেস্কোকে দেওয়া হবে। সিরিয়ার জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আল বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট প্রধান নির্বাহী সুলতান আল মার্শাদের এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সৌদির দায়ী তেল সিরিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকারিতা এবং আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করা, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ খাতগুলোর অগ্রগতি নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা। গত বছরে 8 ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে আহমেদ আল শারার নেতৃত্বাধীন ইসলামিক দল। এরপর তিনি নিজ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বাশার ক্ষমতায় থাকাকালীন আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার দূরত্ব তৈরি হয়। বিশেষ করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালানোয় তার সরকার থেকে মুখ ফিরিয়ে নেন আরব নেতারা। এছাড়া পশ্চিমারও সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করে। অপরদিকে আরব দেশগুলো তাদের সরাসরি সাহায্যের জন্য এগিয়ে আসে। বিশেষ করে অর্থনৈতিকভাবে সিরিয়াকে শক্তিশালী করতে কাজ করছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে ডিনার করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। নিউ ইয়র্ক সিটিতে একসাথে রাতের খাবার খান তারা। এ সময় ট্রাম্প এবং থানির সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দখলদার ইসরায়েল কাতারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে হামলার পর যুক্তরাষ্ট্রে যান কাতারের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি এই হামলা নিয়ে আলোচনা করবেন। কাতারের ডেপুটি চিফ অব মিশন হামা আল মুফতা মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অসাধারণ ডিনার। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী একসঙ্গে ডিনার করেছেন, তবে তারা এর বেশি কিছু জানাননি। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। হামাসের নেতাদের লক্ষ্য করে অন্তত 12টি মিসাইল ছোড়ে ইসরায়েলি বিমান বাহিনী। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা হলেও তারা বেঁচে যান, তবে এই হামলায় 6 জন প্রাণ হারান, যার মধ্যে কাতারের সেনাবাহিনী 1 সদস্য আছেন, বাকি 5 জন ফিলিস্তিনি নাগরিক। কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইসরায়েল দোহায় হামলা চালানোর পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। হামাসের নেতারা গাজায় যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটে। কাতারকে যুক্তরাষ্ট্র তার অন্যতম বড় মিত্র হিসেবে দেশ মনে করে। কাতারে আল উদেইদ নামে মার্কিনদের একটি বিমান ঘাঁটি রয়েছে, যা মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমান ঘাঁটি। তা সত্ত্বেও ইসরায়েল দেশটিতে হামলা চালিয়েছে। এমনকি কাতারে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সেগুলো ইসরায়েলের মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে। কাতারে ইসরায়েলের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি দোহাকে আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা আর হবে না। দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্যই পাওয়া যায়নি। তারা বলছে, রাত 3:45 দিকে তেল আবিব এবং আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে। এর 2 দিন পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত 35 ইয়েমেনের মৃত্যু হয়, যার মধ্যে শিশুও ছিল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুতিরা। তারা লোহিত সাগর ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না। হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি। তবে ইসরায়েল এখন তাদের বিমানবাহী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে। এর মধ্যে একটি হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্তত 12 মন্ত্রী নিহত হয়েছেন।